B24 নিউজ আজকের আলোচিত সংবাদ শিরোনাম। বাবার কাটা খাল পুনঃখননে আগামীকাল সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক, তৃণমূল সমন্বয়ে জোরদার ও নতুন নেতৃত্ব গড়ে তোলার নির্দেশ। সংঘবদ্ধ অ্যাক্টিভিজম নিয়ে নতুন বিতর্ক, ছাত্রদলের বিরুদ্ধে অপকর্ম আড়াল করার অভিযোগ তুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এই যারা জিডি করতে গেছে এবং তার যারা সহযোগী আমাদের ডাকসুর এবং হল সংসদের যারা গিয়েছে তাদের উপর বেদরক তার উপর হামলা হয়েছে। রাজনৈতিকভাবে নির্মূল মন্তব্যে উত্তপ্ত জাতীয় রাজনীতি, মির্জা ফখরুলের বক্তব্যকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জামায়াতের। বিকট গুলির শব্দে থমকে যায় ওয়াশিংটনের অনুষ্ঠান, সাংবাদিকদের ডিনার থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাম্পকে, গ্রেপ্তার সন্দেহভাজন। ডিনারে গুলির ঘটনায় বিদেশি যোগসূত্র নেই, ইরান জড়িত নয় বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। Because they didn't know there was a lot of action going on, and they didn't know could there be probably a lone shooter, but we'll find out very quickly. They have it very well under control. So I want to thank everybody very much. কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা হামলায় অন্তত 14 জন নিহত ও 35 জন আহত। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ। অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করব। যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনে। তরুণ প্রজন্মের রাজনীতিতে নতুন আলোচনায় ব্যারিস্টার জাইমা রহমান। মারা গেছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। রাজধানীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা এগিয়ে এনে ডিসেম্বর মাসে আয়োজনের ঘোষণা। দেশজুড়ে তাপপ্রবাহের পর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেট ও ময়মনসিংহে আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি। দেশে হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে। 24 ঘণ্টায় নতুন করে 1000-এর বেশি আক্রান্ত শনাক্ত। গত 3 বছরে প্রায় 400টি কারখানা বন্ধ হয়ে গেছে। আর্থিক ঝুঁকিতে রয়েছে আরও বহু প্রতিষ্ঠান। বৈশ্বিক মন্দা, ব্যয়বৃদ্ধি ও নীতি অস্থিরতার কারণে শিল্পের স্থবিরতা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আসন্ন বাজেটে সরকারের কাছে বিশেষ নীতি সহায়তা চেয়েছে বিজিএমইএ। একনেকে 13,445 কোটি টাকা ব্যয়ে 14 প্রকল্প অনুমোদন। পুঁজিবাজারে লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশের সম্ভাব্যময় খাতে সুইস বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর। ঘুষ দুর্নীতি বন্ধ করেন, শুল্ক কর কমাতে বলবো না, এনবিআরকে বিটিটিএলএমইএ সভাপতি। এই ধরনের আরও ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। B24 নিউজ মাল্টিমিডিয়া ডেস্ক।